আমার জন্য তুই আর করবি আসাম যেদিন মরে যাবে হইয়া যাবে আমার জন্য তুই আর করিস সেই ঘরে সারা জীবন সেই ঘরে সারা জীবন আমার জন্য তুই আর করবি হইয়া গেছে কেউ গেছে হাট বাজার কেউ আজকে আলে ভাই হইয়া গেছে কেউ বা গেছে হাট বাজারে কেউ বা গেছে দেখিতে মানুষ কবুতর পাহাড়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে গেছে। আলোচনা করে মুসা নবী আল্লাহকে বলতেছে, হে আল্লাহ, আমি মুসা, আমি আপনার নবী, আমার আগে কি কেউ জান্নাতে যাবে? আল্লাহ বলছে, হে মুসা, তোমার আগে একজন মানুষ বেহেশতে যাবে, সেটা হলো মিশরের বিল্লাল কসাই। কথাটা শুনে মুসা নবীর ভিতরে একটু রাগ হয়ে গেছে। আমি আল্লাহর নবী, আমি মুসা নবী, আমি আল্লাহর সাথে প্রতিদিন ইচ্ছা করলে কথা বলতে পারি, আর কোন জায়গার বলে কসাই, কসাই বলে আমার আগে বেহেশতে যাবে, এই কেমন কথা আল্লাহ তুমি বলেন? মনের রাগে ক্রোধ নিয়ে মিশরে চলে গেছে। যায়া দেখে বিল্লাল কসাই মাংস বিক্রি করতেছে। 3 পোয়া মাংস দেয়, এর মধ্যে 200 গ্রাম হাড্ডি দেয়, আর ভালো একটু মাংস কসাইটা রেখে দেয়। অনেক সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে প্রত্যেকটা কাস্টমারকে এভাবে ভালো একটু মাংস, একটু কলিজার টুকরা, একটু ভালো ফ্রেশ মাংসের টুকরাটা রেখে দিয়ে দিয়ে কাস্টমারের কাছে বিদায় নিতেছে, আর টাকাটা ঠিকই নিতেছে। কাস্টমারকে কম দিয়ে বিদায় করতেছে, টাকাটা বিল্লাল কসাই ঠিকই নিতেছে। আল্লাহ বলে মিথ্যা কথা কয় না। আল্লাহ বলছে বিল্লাল কসাই আল্লাহর জান্নাতে যাবে আমার আগে। এখন দেখি বিল্লাল তো কসাই না, সে একটা পাক্কা চোর। একটা চোর কি করে নবীর আগে বেহেশতে যায়? দৌড়ে আল্লাহর কাছে কবুতর বানাবে, হে আল্লাহ,
মিথ্যা কথা বলেন না? আপনি বলেছিলেন মিশরের বিল্লাল কসাই আল্লাহর জান্নাতে প্রবেশ করবে আমার আগে, সেটা কসাইয়ের কথা বলছিলেন। আর আমি নিজে চোখে যাইয়া 2 থেকে 2.5 ঘন্টা দাঁড়িয়ে থেকে দেখলাম বিল্লাল কসাই না, বিল্লাল একটা পাক্কা মাংস চোর। সে এতগুলো মানুষকে ঢুকিয়ে প্রত্যেকটা মানুষের কাছ থেকে 2-1 টুকরা করে রাখতেছে। আল্লাহ বলছে বুঝা, তোমার দেখার মধ্যে ভুল আছে, তুমি আবার যাও। যাই দেখে কসাই চকির মাংস বিক্রি করা শেষ হয়ে গেছে, এখন সে সকল কিছু গুছাইতেছে। যখন মাংসগুলো পোকলা করে সকল দাউটাও গুছাইয়া বিল্লাল কসাই বাড়ির দিকে রওনা হয়েছে। বিল্লাল কসাই ওই যে ওই দিকে মুসাই খানে একটু দূরত্ব ভাবে বিল্লাল কসাইয়ের বাড়ি পর্যন্ত মুসানবী চলে গেছে। যাইয়া দেখে কসাইটা এই মাংসগুলো আবার ছোট ছোট করে কাটছে। ময় মশলা মাখায়া ভালো করে ধুয়ে মশলা মাখাইয়া চুলার উপরে বসাইয়া দিয়া ঘরের ভিতরে, এটা পুরো ঘরের মধ্যে যায় দেখে তার বৃদ্ধ মা অসুস্থ, এরপরও সে অন্ধ, প্রস্রাব পায়খানা করে বিছনা নষ্ট করে কাপড় নষ্ট করে ময়লার মধ্যে পড়েছে। একদিকে মাংস চুলায় সিদ্ধ হইতেছিল, আর একদিকে বিল্লাল কসাই বৃদ্ধ মাকে পাতালে করে বাড়ি করে নিয়ে পানি দিয়ে গোসল করাইয়া শুকনা কাপড় পরাইয়া